হাই ফ্রেন্ডস, আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে আশাজির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। As we all know, Ashaji left for her heavenly abode on 12th April, and her demise marked an end of an era. কিন্তু সত্যি কি তাই? আশাজি কি সত্যি আমাদের ছেড়ে চলে গেছেন? হুম, আমি অ্যাটলিস্ট তাই বিশ্বাস করি না। কারণ আশাজির যে সোলফুল ভয়েস আর আইকনিক যে নাম্বারস, সেগুলো আমাদের জীবনে ছিল, থাকবে আর আছে। আর সেইভাবেই কিন্তু আশাজি আমাদের মধ্যে ইমমর্টাল হয়ে বেঁচে থাকবেন। তো আসুন বন্ধুরা, আজকে আমরা আশাজিকে নিয়ে কিছু ডিসকাশন করি। আশাজি উনি যখন ফার্স্ট প্লেব্যাক সিঙ্গিং এ নিজেকে এস্টাবলিশ করতে চাইছিলেন, তখন দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ ডমিনেটেড বাই থ্রি প্রমিনেন্ট ফিমেল সিঙ্গার্স: লতা মঙ্গেশকর জি, গীতা দত্ত জি অ্যান্ড শামশেদ বেগম জি। তখন আশাজি কিন্তু বি গ্রেড, সি গ্রেড মুভিতে প্লেব্যাক করতেন। ইন হার আর্লি লাইফ ওনার বিয়ে হয়ে যায় গণপত রাও ভোসলেজির সাথে, and soon after she realized that she was in a toxic marriage which affected her career and personal life adversely. মানে ওনার বিয়েটা ওনার জন্য খুব একটা ভালো প্রুফ করেনি। উনি ওই বিয়েতে থেকে ওনার ওপর অনেক শারীরিক মানসিক নির্যাতন হয়েছিল, এবং উনি তখন she thought of parting ways। তারপর উনি একটা ব্রেক নেন, যখন she took a very pragmatic decision, যেখানে উনি বুঝতে পারেন যদি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনাকে নিজের একটা জায়গা করতে হয়, তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওনার ভয়েসের টেক্সচার চেঞ্জ করতে হবে, স্টাইল চেঞ্জ করতে হবে। তারপর when she was back with a boom। আর তারপরে ওনার আলাপ হয় ওপি নৈয়র সাবজির সাথে, এবং দুজনে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফে কাপল হয়ে পরপর হিট দিতে থাকেন। কিছু বছর পরে ওনাদের মধ্যে আবার কিছু ডিব্যাকল শুরু হতে থাকে। সেটা হচ্ছে আমাদের রেসপেক্টেবল মিউজিক কম্পোজার আর সিঙ্গার রাহুল দেব বর্মনকে নিয়ে। ইফ রেকর্ডস আর টু বি বিলিভড, তাহলে এমন একটা দিন আসে যেখানে আশাজির রেকর্ডিং ছিল প্রথমে রাহুল দেব বর্মনজির সাথে আর তারপরে ওপি নৈয়র সাবের সাথে। আর আশাজি showed up really late for ওপি নৈয়র সাবজি's recording। আর তারপরে বাড়ি ফেরার সময় গাড়িতে ওনাদের মধ্যে একটা ফিউড সৃষ্টি হয়, আর তারপরে অ্যাজ আ রেপারকাশন ওপি নৈয়র সাবজি ওনাকে গাড়ির থেকে বের করে দেয়। আর এই অপমানটা আশাজি নিতে পারে না, অ্যান্ড দিস মার্কড দেয়ার স্প্লিট ইন প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ। তো লাস্ট সেই দিনটা যেই গানটার রেকর্ডিং করা হয়েছিল, সেটা হচ্ছে কি একটা আইরনি, চैन से आपने कभी हमको जीने ना दिया। আর এই গানটার জন্যই কিন্তু আশাজি পান ওনার ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড। তারপরে আশাজির প্রক্সিমিটি বাড়ে রাহুল দেব বর্মনজির সাথে, আর
একে অপরে দুজন জুটি হয়ে পরপর হিটস দিতে থাকেন। আর কি না জনরা আশাজি অ্যাটেম্প্ট করেন, ফ্রম গজলস, ভজনস টু বলিউড সংস টু ক্যাবারেজ, পপ, সব কিছু। আর সব দিক থেকে আশাজি প্রমাণ করেন ওনার ভার্সিটিলিটি অ্যাজ আ সিঙ্গার। শুধু তাই না, আশাজি কিন্তু সাইমালটেনিয়াসলি লঞ্চ করেন ওনার রেস্টুরেন্ট বিজনেস, যেখানে আশাজ হচ্ছে একটা প্রমিনেন্ট ফুড চেইন আছে মিডল ইস্টে, ইউকেতে, আরো অনেক জায়গায়। আশাজি আবার ওনার সব সেনসুয়াস গান থেকে বেরিয়ে যেই গানটা করেন, সেটা আমার ভীষণ ফেভারিট একটা গান। সেটা হচ্ছে ইজাজত ফিল্মের মেরা কুছ সামান। উনি কিন্তু সেকেন্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড পান এই গানটার জন্য, যেখানে প্রত্যেকটা গান ওনার একটা স্টাইল চেঞ্জ হতে থাকেন। আর যেই সময় এগুলো ভাবা যেত না, সেনসুয়াস গান, ক্যাবারে সংস, উনি কি গ্রেসফুলি সেগুলো করেছেন আর নিজের একটা জায়গা করে নিয়েছেন। শি লেফট অ্যান ইনডেলিবল ইমপ্রিন্ট অন এভরিওয়ানস মাইন্ড। আর উনি আমাদের মধ্যে এইভাবেই বেঁচে থাকুক, এটাই আমি চাইব। আশাজি, মাই ডিউ রেসপেক্ট টু ইউ, অ্যান্ড মে ইয়োর সোল রেস্ট ইন পিস।